হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএড ফার্স্ট সেমিস্টারের আবারও একটা পিপিটি নিয়ে এসেছি, যেটা কোর্স কোড 1.1.5 যারা তোমরা নতুন বছরের বিএড ফার্স্ট সেমিস্টারে উঠেছো তারা বুঝতে পারছো না যে পিপিটি প্রেজেন্টেশন কিভাবে করতে হয়। তো যারা বুঝতে পারছো না, আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে পিপিটি প্রেজেন্টেশন কিভাবে রেডি করতে হয় বা কি রকম ভাবে স্লাইড হয়। স্লাইড তো 12 থেকে 13টা বা হাইয়েস্টলি 14-15টা, এর বেশি কিন্তু দেওয়া যায় না পিপিটি প্রেজেন্টেশন। আর যারা নিজেরা তৈরি করতে পারছো না পিপিটি প্রেজেন্টেশন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের থেকে অতি স্বল্প মূল্যে তোমরা পিপিটি প্রেজেন্টেশন বানিয়ে নিতে পারো। ওকে, চলো আমরা দেখে নিই। ফার্স্ট আমরা একটা কলেজের নাম দিয়েছি এবং এই কলেজটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে আছে, যার লঘু দিয়েছি। তারপর একটা ওয়েলকাম দিলাম, দেন আমরা সেমিস্টারের নাম দিলাম, সেশন দিলাম, তারপর কোর্স নেম দিলাম, কলেজের নাম দিলাম, স্টুডেন্টের নাম দিলাম, ইউনিভার্সিটি রোল নাম্বার দিলাম এবং কোর্স নেম দিলাম আর কোর্স কোড দিলাম। তো আমরা কোর্স কোড 1.1.5 যে টপিকটার উপরে পিপিটি প্রেজেন্টেশন করব সেটা হলো ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রকৃত ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যেটা কলেজ থেকে অলরেডি প্রোভাইড করা হয়েছিল। কলেজ থেকেই দিয়ে দেওয়া হয় এই পিপিটি প্রেজেন্টেশনের টপিকগুলি। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট দেখো আমরা ভূমিকা দিয়েছি, স্লাইডগুলি লক্ষ্য রাখো কি সুন্দর করে বানিয়েছি। দেন দেখো শৃঙ্খলার বৈশিষ্ট্য। ফার্স্ট বৈশিষ্ট্য দেখো যৌক্তিক কাঠামো, ধারণাগত কাঠামো, জ্ঞানের ক্ষেত্র, গবেষণার উদ্দেশ্য, জ্ঞানের অন্যান্য শাখা, তথ্য এবং ধারণা, নির্দিষ্ট পরিভাষা, গবেষণা পদ্ধতি। এবং দেখো একটা সুন্দর একটা পদ্ধতির আমি ছবি দিয়ে দিয়েছি। তারপর শৃঙ্খলার প্রকৃতি, দেখো কত সুন্দর করে স্লাইডগুলি রেডি করেছি এবং পিকচার দিয়ে, তুমি যত পিকচার দেবে অতই কিন্তু পিপিটি প্রেজেন্টেশন সুন্দর হবে। যারা বানাতে পারছো না পিপিটি প্রেজেন্টেশন, তারা আমাদের দিয়ে বানিয়ে নিতে পারো। আর প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট সব তাড়াতাড়ি রেডি করো, মার্চ মাসে পরীক্ষা কিন্তু তোমাদের থিওরি কিন্তু পড়তে হবে। সাধারণ শৃঙ্খলাহীনতার কিছু লক্ষণ হতে পারে। কি কি লক্ষণ হতে পারে দেখো কত সুন্দর করে তুলে দিয়েছি। দেন লাস্ট কিন্তু আমরা এসে গেছি উপসংহারে, ঠিক আছে, উপসংহার। দেন পরবর্তী গ্রন্থপঞ্জি। তাহলে আমি কিন্তু এখানে 14টা স্লাইড নিয়ে বানিয়েছি। তো হাইয়েস্টলি 14-15টা দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। আর লয়েস্টলি 12 থেকে 13টা দিতে হয়, ঠিক আছে। এই পিপিটি প্রেজেন্টেশনে কিন্তু প্রচুর মার্ক পাওয়া যায়, যত সুন্দর হবে অত মার্কই কিন্তু দেওয়া হবে। তাহলে আমরা আজকে ডিসকাস করলাম কোর্স কোড 1.1.5 এর কিন্তু পিপিটি প্রেজেন্টেশন, এবং এই প্রেজেন্টেশনের যে টপিকগুলি সেগুলি কিন্তু কলেজ থেকে দিয়ে দেওয়া হয়। তো চলো ভাই, আজকে আমরা এখানে রাখছি। পরবর্তী পর্যায়ে আমরা কি লাগবে তোমাদের সেটা বলবে, তাহলে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। সাজেশন আমরা দিয়ে দিয়েছি, সেই সাজেশনগুলি তোমরা অতি স্বল্প মূল্যে পেয়ে যেতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে, ঠিক আছে। আর এই সাজেশনগুলি পরে গেলে কিন্তু তোমাদের 100-এ 100ই কমন পড়বে, ঠিক আছে। তো চলো ভাই, আজকে এখানেই রাখছি।